আমরা আজকে চলে এসেছি কোথায় ভাই? এটা ट्रैफिक जाम। हम जहाँ खड़े होते हैं रास्ता वहीं से शुरू होता है। সো ফাইনালি আমরা এখন পিইউসিসি কাটতে চলেছি। এখন পলিউশন চেক হবে, যেখানে বড় বড় কলকারখানার ধোঁয়ায় আকাশ কালো হয়ে যায়, সেখানে পলিউশনের কাগজ করাতে হচ্ছে। 4 লেনের রাস্তা হয়ে যাচ্ছে, কিন্তু এখনো কাজ তোমাদের ওদিকে কাজ শুরু হয়ে গেছে তো? কাজ শুরু হয়ে গেছে, 4 লেন হয়ে যাচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কলকারখানার ধোঁয়ায় আকাশ কালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু কেউ বলছে না। সেটা তো হবেই, ওটা না হলে দেশ উন্নতি কি করে হবে? কিন্তু আমাদের পিইউসিসি কাটতেই হবে। লাস্টের 4টি সংখ্যা দেখা যায়। মোবাইলে রিচার্জ নেই তাই ওটিপি ঢুকছে না। ঠিক আছে, ছাড়ো, চলো। এক্সপ্রেস গাড়ি আসছে, আর এরা কোথায় দাঁড়াবে না। এরা দাঁড়াবে না, এরা ভিআইপি। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? বৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। এই গার্ডওয়ালগুলো যেভাবে দেওয়া থাকে, এই গার্ডওয়ালগুলো কবে যে বন্ধ হবে ভগবানই জানে। এই ওয়েতে এই গার্ডওয়ালগুলোর জন্য প্রত্যেকটা বাইকারদের যে কী প্রবলেমে পড়তে হয় শুধু বাইকাররাই জানে। পেছন থেকে এই ডাম্পারটা হুটোপাটা করে সামনে আসলো, আসার পর যে কিভাবে কাদা আমরা ভর্তি হয়ে গেলাম তা আমরা নিজেরাই বুঝতে পারলাম না। বাধ্য হলাম গাড়িটাকে ওভারটেক করতে। বৃষ্টির জলে একেবারে গাড়ি দুটো যেভাবে ভেজালো ধারণার বাইরে। এই ইঞ্জিন ভ্যানগুলো না আছে কাগজপত্র, না আছে কোনো কিছু, কিন্তু তাও ওরা হাইওয়েতে চলে। তো চলো একদম। এখান থেকে প্রায় 10 কিলোমিটার। জাগুলি গিয়ে দাঁড়াবো। তো আমরা এখন জাগুলির উদ্দেশ্যে রওনা হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো। ফাইনালি আমরা জাগুলির মোড়ে ঢুকে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড জ্যাম লেগে আছে। তো আমরা আস্তে আস্তেই ক্রস করছিলাম, হঠাৎ পেছন থেকে একটা না জানি কীরকম একটা আওয়াজ আসলো। তো হঠাৎ বন্ধুগণ কিছু একটা সমস্যার সম্মুখীন আমাদের হতে হলো। তো সামনে দেখতে পাচ্ছ যে বাইকটা আছে R15। তো এই বাইকটা আমাদের সঙ্গে প্রথম এরকম নর্মালি যাচ্ছিল। তো যেতে যেতে আমরাও যাচ্ছি, ওরাও যাচ্ছে, তো কোনো সমস্যা হচ্ছে না। বাট এই যে স্পিডে বেরিয়ে গেল, তারপর থেকে এই যে কন্টিনিউ আমাদের পাশ দিয়ে সে রাশ ড্রাইভিং করে যাচ্ছে। দেখতে পেলে কীভাবে সাইকেলটাকে ওভারটেক করলো, করার পর থেকেই আমাদের সামনে দিয়ে কন্টিনিউ স্পিড দিয়ে যাচ্ছে, আর পেছনের ছেলেটা বারবার আমাদের দিকে তাকাচ্ছে, তাকাতে তাকাতে ওভার র্যাশ ড্রাইভিং করছে। ইভেন আমাদের সামনে যে আমার বন্ধু যাচ্ছে, আমার বন্ধুর সঙ্গে কন্টিনিউ টক্কর দিচ্ছে, কিন্তু আমরা নর্মালি ড্রাইভ করছিলাম না, আমরা রেস না কোনো কিছু করছি, কিন্তু কন্টিনিউ এরকম রাস্তার মাঝখান থেকে হঠাৎ এসে এইভাবে আমাদের রাইডের একটা জায়গায় গন্তব্যস্থলে যাচ্ছি, সেই সময় আমাদের মাঝখান দিয়ে যেভাবে সাপের মতো এঁকে বেঁকে গাড়ি চালাচ্ছে, তাতে আমরাই ভয় পেয়ে গেছিলাম। তো যাক, কিছুক্ষণ পরে বাইকটা এই সামনের গলিটা দিয়ে বাঁ হাতে বেরিয়ে গেল। তো আমরা তারপর এসে আস্তে আস্তে আসলাম। কি এখান থেকে একটা নিয়ে নিবা নাকি? খেতে তো হবেই। হ্যাঁ, তাহলে এখান থেকে সাইড করে একটা নিয়ে নিই। এটা দিয়ে যাবা তো? নাকি নাকি সোজা দেখাচ্ছে?
দাঁড়াবো, একটা 2 লিটারের জল নিয়ে নাও। কল্যাণীটা এই সোজা না বাদিক দিয়ে? কল্যাণী কোথায় যাবে? আমি যাব খড়দা, খড়দা সোদপুরের ওদিকে। সোদপুরের ওদিকে? তাহলে এক্সপ্রেস ধরবা। হ্যাঁ কল্যাণী। হ্যাঁ এটা দিয়ে একদম সোজা চলে যাও, সোজা গিয়ে বাঁ হাতে যাও। আগে এটা বন্ধ ছিল। রাখার জায়গা আছে? আমার তাহলে এ নাও, পিঠে ঢুকিয়ে দাও, ইয়ে আছে আমার, ইয়ে ব্যাগ, ঠান্ডাই থাকবে। টার্নিং এর ওখানে গিয়ে দাঁড়াবো। সামনেরটা সাইড করে নাও। দাঁড়াই যে, তার জন্য তো বললাম আগে দাঁড়ালে ভালো হতো। এখানে দাঁড়িয়েও না, কেস দিয়ে দেবে। হ্যাঁ, এই জায়গাটায় আমরা বাইপাসে সাইড হয়ে দাঁড়িয়েছিলাম, তো যখন তখন কেস দিয়ে দেয়, যার জন্য আমরা অ্যালার্ট করে দিলাম। এবার আমরা এই যে এক্সপ্রেস ধরে আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থলে। মজা আ গয়া মজা। যেভাবে বৃষ্টি পড়ছে, ঝিরি ঝিরি গগনে প্রেম লেগেছে অঙ্গনে। ব্যাপারটা বুঝতে পারছি না যে বৃষ্টি হবে নাকি অন্য কিছু ভাই। মানে ওদিক থেকে এদিকে আসলো আর আমরা ওদিক থেকে এদিকে যাচ্ছি, তার মানে বুঝতে পারছো আমরা দুনিয়ার উল্টো চলছি, এর জন্য পাপ কুড়াচ্ছি। প্রকৃতির উল্টো চলছি, ঠিক। সংস্কৃতই ভাই ফার্স্ট আছে। কিসের দুনিয়ার উল্টোটা চলছে আমাদের পৃথিবী দুনিয়ার উল্টো দিকে ঘোরে আর আমরা দুনিয়ার উল্টো দিকে ঘুরি। চলো আস্তে আস্তে চলো ভাই, জীবন এই গাড়ি বরবাদ করে দিল। এটা জিও গাড়ি, জিও। ফাইনালি গাইস এখন বন্ধুর বাড়ির দিকে ঢুকছি। তাই এরকমই ছিল আজকের কিছু ঘোরাঘুরি, তার মধ্যে আবার চলে আসলো কেটিএম অ্যাডভেঞ্চার।